হ্যালো ফুটবল প্রেমী ভাই ও বোনেরা, আপনাদের মধ্যে কার কার বয়স 18 বছর একটু কমেন্ট করে জানান তো। আচ্ছা, 18 বছর বয়সে আমরা কি করি? বড়জোর এইচএসসি পরীক্ষা নিয়ে টেনশন করি, পাবজি ফ্রি ফায়ার খেলি আর আম্মুর হাতে ভারী খাই, তাই তো? কিন্তু ফ্রেন্ডস ক্লাব লিলে থেকে আসা এক পুচকে ছেলে এই 18 বছর বয়সে কি করছে জানেন? 19 ফিফা বিশ্বকাপের মঞ্চে নেমে দুনিয়া তাবড় তাবড় মিডফিল্ডারদের ফুটবল খেলা শেখাচ্ছেন। হ্যাঁ, আমি কথা বলছি ফুটবল দুনিয়ার লেটেস্ট সেন্সেশন আইয়ুব বোয়াদ্দেরকে নিয়ে। প্রথমবার ওয়ার্ল্ড কাপে খেলতে আসছে ছেলেটা, এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা জিরো, বিগ স্টেজে খেলার কোনো আইডিয়াই থাকার কথা না। কিন্তু ওনার আজকের খেলা দেখে কি মনে হইল? মনে হচ্ছিল উনি গত 10 বছর ধরে এই বিশ্বকাপে নিয়মিত খেলতেছেন এবং ওনার নাম হয়তো লুকা মদ্রিচ বা টনি ক্রুস। পিচে আজকে বোয়াদ্দের চেয়ে বেটার কোনো প্লেয়ার যদি কারো চোখে পড়ে থাকে, তবে আমি বলবো ভাই আপনার চোখে ডাক্তার দেখানো উচিত। এই ম্যাচের পর ইউরোপের বড় বড় ক্লাবগুলোর মধ্যে ওনাকে নিয়ে যে দাঁড়িয়ে টানাটানি আর কামড়াকামড়ি লাগবে, তা আমরা আজকে স্ট্যাম্পসে সাইন করে দিতে পারি। আসেন এবার বোয়াদ্দি মিয়ার আজকের ম্যাচের কিছু পাগল করা পরিসংখ্যান আপনাদের শোনায়। পরিসংখ্যান শুনলে আপনার মনে হবে ইনি মানুষ না রোবট। পুরো 90 মিনিট মাঠে ছিলেন। ওনার পাসিং অ্যাকুরেসি কত জানেন? 91%। 66টা পাসের মধ্যে 60টা একদম পারফেক্ট জায়গায় ডেলিভারি দিচ্ছেন। ভাইরে ভাই, আমরা তো জিপিএস অন করে রাস্তা খুঁজলেও এত নিখুঁতভাবে গন্তব্যে পৌঁছাতে পারি না, আর উনি মরক্কোর বাঘা বাঘা প্লেয়ারদের মাঝখান দিয়ে বল গলিয়ে দিচ্ছেন। কিন্তু আসল টুইস্ট তো এখনও বাকি। অ্যাটাকিং থার্ড পাস, অর্থাৎ প্রতিপক্ষের ডিবক্সের আশেপাশে যেখানে ডিফেন্ডারদের সবচেয়ে বেশি চাপ থাকে, সেখানে ওনার পাসিং অ্যাকুরেসি কত জানেন? হোল্ড ইউর ব্রেথ, পুরো 100%। 16টা পাসের মধ্যে 16টাই সফল। ও ভাই, 100তে 100। আমাদের ক্লাসের ফার্স্ট বয়ে তো কোনোদিন পাইনি। বোয়াদ্দি মাঠে নেমে পাস দিচ্ছিলেন নাকি স্কেল কম্পাস দিয়ে মেপে মেপে বল ড্রপ করছিলেন? মরক্কোর মিডফিল্ড যেখানে ব্রাজিলের প্লেয়ারদের নাচিয়ে ছাড়ছিলেন, সেখানে 18 বছরের পুস্কে ছেলেটা মরক্কোর ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করে দিল কোনো প্রেশার ছাড়াই। মরক্কোর মিডফিল্ড যেখানে ব্রাজিলের প্লেয়ারদের নাচিয়ে ছাড়ছিল, সেখানে 18 বছরের পুস্কে ছেলেটা ব্রাজিলের ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করে দিল কোনো প্রেশার ছাড়াই। শুধু কি পাসিং? আরে না বস, ডিফেন্সের ছেলেটা আজকের জন্য এক আস্ত দেওয়াল। ওনার বল রিকভারি কয়টা জানেন? 6টা। ইন্টারসেপশন অর্থাৎ প্রতিপক্ষের প্লাস মাঝপথে কেটে দেওয়া এমন করেছেন 5বার। আর গ্রাউন্ড রেল মানে মাটিতে বল দখলে যে হাড্ডাহাড্ডি লড়াই যায়, সেখানে 9বার জিতেছেন বোয়াদ্দা। ব্রাজিলের প্লেয়াররা যখনই বল নিয়ে ওনার সামনে আসছিল, বোয়াদ্দি শান্ত মাথায় বলটা কেড়ে নিয়ে পকেটে পরে নিচ্ছিলেন। ওনার পকেটটা কি ডোরেমনের গ্যাজেট নাকি ভাই? এত বড় বড় প্লেয়ারদের ওনার পকেটে ঢুকাই রাখলেন কেমনে? সাথে আবার 3টা সফল ড্রিবল। মাঝমাঠে যখনই প্রেশার আসছিল, উনি চমৎকার বডি ফেন্ট আর ড্রিবলিং দিয়ে মরক্কোর প্লেয়ারদের এমনভাবে ফাঁকি দিচ্ছিলেন যে ওনারা মাঠে ফুটবল খেলতে নামেননি, বোয়াদ্দির পেছনে লুকোচুরি খেলছেন পুরো 90 মিনিট ধরে। এই পুস্কে ছেলেটা যেভাবে মাঝমাঠ নিজের কন্ট্রোলে রাখলো, তা দেখে গ্যালারিতে বসে থাকা বড় বড় ফুটবল পণ্ডিতদের হা হয়ে যাওয়ার কথা। তাছাড়া কোনো উপায় ছিল না রে ভাই। তো শেষ কথা হইল, লিয়ে ক্লাবের প্রেসিডেন্টকে আমি একটা ফ্রি বুদ্ধি দিতে চাই ভাই, আপনার এই হিরের টুকরোর ছেলে প্রায় জলদি একটা মোটা চেইনের তালা মারেন। কারণ বিশ্বকাপের এই ম্যাচ দেখার পর রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল কিংবা পিএসজির মালিকরা নিজেদের চেক বই নিয়ে অলরেডি ওনার বাড়ির সামনে লাইন দেওয়া শুরু করছে। 18 বছর বয়সে যে ছেলে ওয়ার্ল্ড কাপ কাঁপায়, সে যে ফিউচার সুপারস্টার, তাতে কোনো সন্দেহ নাই।